ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাbt ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন। মাছেরা জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত। শনিবারের দিন সেই মাছগুলোকে বনী ইসরাইল শিকার করত। আল্লাহ নিষেধ করলেন, শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না, কেননা এই মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য এসেছে। বনী ইসরাইলরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই, কিন্তু শনিবারের দিন জাবুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে, বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল। ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে এই বনী ইসরাইলরা ইয়াউমুস সাbt শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, ফলত আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা? কুনু কিরাদাতান খাসিঈন। আমি এই বনী ইসরাইলকে করে দিয়েছিলাম বানর, শুকুর। যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরে রূপান্তর করে দিয়েছি। এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। কেন? এই কেনর উত্তর দেওয়ার সাথে সাথে আরো একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই। এতক্ষণ যে বনী ইসরাইলের ঘটনা শুনছেন, যে বনী ইসরাইলের ঘটনা আল্লাহ কোরআনে বলছে, বলেন তারা কার সন্তান? কার সন্তান? নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। তাও কোন নবী? পুরো পুরুষ, পুরো বংশ নবী। শুরু করেছিলাম যখন, তখন বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে? 12 ছেলে। তো এরা যে নবীর সন্তান তার প্রমাণ কোথায় নেবেন? কোরআনের মধ্যে আছে। যখন আমি মুসাকে বললাম, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন কি হয়েছিল? ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। পাথর থেকে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেন 12টা? ইয়াকুব আলাইহিস সন্তানের 12 বংশধরের জন্য। ওই 12 সন্তানের সম্মানে, 12 বংশের সম্মানে আল্লাহ 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করেছে। মুফাসসিরিনে কিরাম সহিহ সূত্রে লিখেছেন যে যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে আল্লাহ লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এর নবীর সন্তান। নবীর সন্তানদের আচার ব্যবহার আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছে। কেমনে নবীর সন্তানেরা এরকম হয়ে যেতে পারে? আল্লাহকে বলতে পারে আপনি, এবং নবীকে বলতে পারে আপনি, আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হলে আমরা আসবো। কেমনে এত নিমক হারাম হতে পারে? আল্লাহ শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ করলেন, অথচ তারা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করতেছে। ওই মাছকে এত চালাকি, এত পণ্ডিতি কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সামনে আজকের আলোচনার সারমর্মের প্রশ্ন: 1, নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল? 2, আমরা কিভাবে বনী ইসরাইল হয়ে গেলাম তার প্রমাণ করি। সম্মানিত উপস্থিতি, সবার আগে প্রথম প্রশ্নের উত্তর দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বনী ইসরাইলের ঘটনা এত লম্বা এই জন্যই আলোচনা করেছে যে উম্মতে মুহাম্মাদও একদিন বনী ইসরাইলের মতো হয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে যেই উম্মত এই কোরআন তেলাওয়াত করবে এরাও একদিন বনী ইসরাইলের মতো হয়ে যাবে। সেই দিন যেন এরা এই ঘটনাগুলো পড়ে শিক্ষা নেয় যে বনী ইসরাইলরা কি করেছিল আর আমরা কি করতেছি। এই ঘটনাগুলো পড়ে যেন শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য বনী ইসরাইলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। আমি যে কথা বললাম এই কথার দলিল, এটা আমার ব্রেনে আসার পরে হাদিস ব্রেনে এসেছে। সেই হাদিসটা আপনার আগে আমার নিজেই মনে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের কয়েকটি সানাদ, একটি সানাদ এসেছে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনী ইসরাইল। আমার উম্মতের উপর তাই হবে, তাই আসবে যা বনী ইসরাইলের উপর এসেছিল। এই হাদিসের আরেক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারকাবুন্না সুনানা মিন ক্বাবলিকুম। তোমরা অচিরেই তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সুন্নাতের উপর তোমরা আরোহণ করবে। লা তাসলুকান্না, তাদের সুন্নাতের উপর তোমরা চলবে, তাদের পথ পদ্ধতির উপর তোমরা আরোহণ করবে এবং চলবে। কিভাবে জানো? হাদওয়ান না'ল বিন না'ল। একটা জুতা আর একটা জুতার সাথে যেভাবে মিলে যায়, তোমরা তোমাদের পূর্বে চলে যাওয়া কওমের সাথে ওইভাবে মিলে যাবে। একটা বিঘত আর একটা বিঘতের সাথে যেভাবে মিলে যায়,
এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে যায়, এগুলো হাদিসের অনুবাদ করতেছে। যিরাআন ফাযিরা বা শিবরান ফাশিবর, এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে, এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে, এক কবজি বরাবর এই অংশ আর এক কবজি বরাবর অংশের সাথে যেভাবে মিলে, এইভাবে তোমরা বানু ইসরাঈলের সাথে মিলে যাবে। বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাউ দাখালু, যদি তারা কোনো সাপের গর্তেও প্রবেশ করে, দাখালতুম ফি, তাহলে তোমরা ওদের মতো ওই গর্তেও প্রবেশ করবে। বলতে বলতে রাসূলুল্লাহ, আলা ইন্না বানি ইসরাঈল ইফতারাকাত, শোনো বানু ইসরাঈলেরা ৭০-৭১ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত এর চেয়ে বেশি দলে ৭২ এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে বানু ইসরাঈলের তোমরা অনুসরণ করবে। জয়ীফ সূত্রে আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানাদ জয়ীফ কিন্তু হাদিসের মূল এটাই, যে বানু ইসরাঈলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে, তাহলে আমার উম্মতেরও কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার দলিল পেয়ে গেলেন যে আমরা, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছে এই জন্য যে আমরা একদিন বানু ইসরাঈল হয়ে যাব।